আমরা নামাজের পরে মুনাজাত করি, অনেক ইমাম সাহেবরা করে, আল্লাহ কিতা জানে কইতাছে, হে জানে আর হের খুদাই জানে। কতক্ষণ পরে বিরাহমাতিকা, কেউ কথা ঠিক আছে নি ভাই? বিপদে হইরা মুনাজাত করতেছে, নাইলে চাকরি থাকতো না। কথাটা বুঝছেন নি ভাই? এগুলি ভেজাল, এগুলি দূর করতে হবে। মুনাজাত করতে হবে, ছোট করে করেন, কিন্তু মনের থেকে আল্লাহর কাছে বলতে হবে। একবারে ছোট্ট করে বলেন রব্বানা যালামনা, এটাই বলেন, আর কিছু না বলেন। আল্লাহুম্মা আনতাস সালাম, এটাই কু বলেন, লম্বা না করেন। কিন্তু আন্তরিকতার সাথে দোয়া না করলে ওই দোয়া কবুল হয় না। মুনাজাত আওয়াজ করে বলবেন, বলবেন যে পরের মুসল্লিরা তারা যে নামাজে ডিস্টার্ব হইব, তারা নামাজের ডিস্টার্বের দায়ভার আপনার উপরে না। হ্যাঁ, আপনি এটুকু করতে পারেন, লাউড স্পিকারটা বন্ধ করে দিয়া মুখে দোয়া করবেন, কিন্তু দোয়া আপনাকে আওয়াজ করে করতে হবে। আওয়াজ করে আল্লাহর নবী দোয়া করেছে, আপনাকে আওয়াজ করে দোয়া করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে দোয়া করেন যে হাত উঠায় কি কইছে সাহাবারা শুনে নাই, এরকম দোয়া নবীজি করেন নাই। আপনি মুসল্লিদের কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে লাউড স্পিকারটা বন্ধ করে মুখে মুখে দোয়া করেন, যেন মুসল্লিদের ডিস্টার্ব না হয়। কিন্তু মোনাজাতে আপনি কি বলতেছেন, আদৌ কি কিছু বলতেছেন কিনা, মুসল্লিরা তো টেনশনে পড়ে যায় নাকি ভাই? এই জন্য দোয়া ছোট করে করবেন, আন্তরিকতার সাথে করবেন। কিছু ভাইয়েরা মনে করে, হ্যাঁ আমরা বিপদে পড়ে চাকরির জন্য দোয়া করি, অরিজিনালি এটা বিদআত, এটি হলো আরেক জাতের ভেজাল। ফরজ সালাতের পরে আল্লাহর রসুল নিজে হাত তুলে দোয়া করেছে, মারহাবা বলেন। দলিল লাগলে আমার সাথে যোগাযোগ করো, দলিল কয়টা লাগবে আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাকে হেল্প করব। আমার জানা মতে 9টা হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছে, মারহাবা বলেন। আর আমরা হাত তোলার সময় ডরাই, বেদাতনি হই। আরে বুকা, তুই মালিকুল মুলকের কাছে চাবি, এমন মালিকের কাছে চাইতেছো যার কাছে কোনো জিনিসের অভাব নাই। সে আল্লাহর কাছে, রব্বুল ইজ্জাতের কাছে, মালিকুল মুলকের কাছে চাওয়ার সময় এমন ভাবে হাত উঠাইতেছে, মনে হয় যে আল্লাহ তার কাছে ধরা আছে। এজন্য বলছি, আমি একটা হাদিস বলি, প্রিয় নবীজি নামাজের সালাম ফিরাইবার পরে হাত তুলে দোয়া করেছে, এটা সহিহ হাদিসে প্রমাণিত, সহিহ হাদিসে প্রমাণিত। একটা হাদিস আপনারা মনে রাখবেন, যদিও আমি 10-15 মিনিটের কথা কইছি, আমি ওইটা আসলে খেয়াল রাখি নাই, আপনারা আমার বদদুয়া দিচ্ছেন নি। আবার আমি এই কথাটা বলি শেষ করে দিচ্ছি, মানে এই হাদিসটা বলি শেষ করবো, টেনশনের কারণ নাই। 1 ঘন্টা কম যাইতো না, মানে এই হাদিসটা বলি আর পরে আপনারাও যাবেন গা, আমিও যাবো গা, মিল্লা জিল্লা যাবো নাকি না, 1 ঘন্টা যাওয়া যাবে না। এই হাদিস শরীফটা বলি, শুনুন। একটা কিতাব, আজ থেকে বেশি দিন আগের না, তাফসীর ইবনে আবি হাতেম, এই 1100 বছরের আগের কিতাব। এটা বেশি দিন হয়েছে না? হয়েছে 1100 বছর, বেশি হয় নাই। ওই সময় আপনারা সবাই ছোট আছিলেন। কয়শো বছর? 1100 বছরের আগের কিতাব। যারা মুনাজাতের বিরোধিতা করে তারা কয়শো বছর আগের? এই বছরটা বলি কেন, মানুষের বুঝাইবার জন্য যে তোমরা যারা বিরোধিতা করতেছো, তোমরা তো হে দিনের। আর মুনাজাতের পক্ষে হাদিস কতশো বছর আগের কিতাবে, ওইটা বুঝাই বললে আমি বছরটা নিয়ে আসি। তাফসীর ইবনে আবি হাতেম, কিতাবটা বেশি বড় না, এতটুকু উঁচা হবে। সেই কিতাবের মধ্যে ইমাম ইবনে আবি হাতেম রহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেন। এবং তাফসীরে তাবারিতে আরেকটা হাদিস রয়েছে, হাফেজ ইবনু জারির আত-তাবারি, এটা বেশি বড় কিতাব না, এটাও কিন্তু এতটুকু উঁচা কিতাব নাকি হুজুর? আপনাদের নিশ্চয়ই আপনাদের কারো ঘরে থাকতেও পারে তাফসীরে তাবারি। তাফসীরে তাবারি যে কোনো মুফাসসিরের ঘরে থাকতে হবে, নাইলে সে তাফসীর বুঝবো, তাফসীর করবো কেমনে? তাফসীর কি খালি বাংলা বই ফিরে করলেই হয়? বাংলা তাফসীর চলবে না, মেইন কিতাব পড়তে হবে। তাফসীরের যে মেইন কিতাব, তাফসীর বিল রিওয়ায়াত, তাফসীর বিদ দারায়া, এই ধরনের কিতাবগুলি যারা আইডিয়া নাই, স্টাডি করে নাই, তাদের জন্য তাফসীর করা জায়েজ নাই। কারণ সে কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে গুমরা করে ফেলবে। এজন্য তাফসীরের কিতাব পড়ে তারপরে তাফসীর করতে হবে। আর আমাদের সামনে কেউ তাফসীর করতে আসে নাই, ভেজাইলে তাফসীর কারক যারা, তারা কারণ খাবলাটা ধরে লাই, এই বেটা এটা করতে ফেলিতি। ভাই আমার, বন্ধুরা আমার, সেই 2টা কিতাবের মধ্যে একটা হাদিস বিশুদ্ধ সনদে উল্লেখ রয়েছে এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم
رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث। আমার দয়াল নবীজি নামাজের সালাম ফিরাইবার পরে যোহরের নামাজের কথা এই হাদিসের মধ্যে আছে। আমার নবীজি ফরজ নামাজের সালাম ফিরাইবার পরে কিবলামুখী হইয়া দুই হাত তুলে দোয়া করেছে। ও কিশোরগঞ্জের নবীর প্রেমিকেরা গো, আপনাদের কাছে একটা প্রশ্ন নাকি, আল্লাহর রাসূল যেহেতু ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছে, সেহেতু হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলেন, জায়েজ না নাজায়েজ? ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত দোয়া আছে যেখানে, কবর জিয়ারত যেখানে। শুনুন ভাই, আপনার যদি সময় না থাকে দোয়া করেন না, চলে যান। আপনার তো আল্লাহর কাছে চাওয়ার মতো কিছু নাই, আপনি চলে যান। আমার অনেক কিছু চাওয়ার আছে আল্লাহর কাছে। আপনি আমার এই চাওয়ার পথে বাধা হচ্ছেন কেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আমি আমার মালিকের কাছে চামু, না চাইলে হুদাইয়া আল্লাহর সাথে কথা কমু, বর্ডর করবো, এটা আমার ভালো লাগে। আল্লাহর সাথে কথা কইতে আমার মজা লাগে। আপনি কেন বাধা হচ্ছেন? দয়া নবীজি বলছে, মান লাম ইয়াসআলিল্লাহ ফায়াগদাব আলাইহি, যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপরে রাগ করে, গুসা করে। আর যারা চায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। আরে হাদিস আছে, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। এইজন্য দোয়া করলে আল্লাহ খুশি, না করলে বেজার। আমরা দোয়া চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না? আপনি কইবেন একলা একলা দোয়া করা যাইব, সবাই মিল্লা করন যাইতো না, বেদাত হয়ে যাইব। এটি হলো আরেক ভেজাল। সম্মিলিত মুনাজাত করা আরেকটা সুন্নত। একটা হাদিস শোনাবো আপনাদেরকে, শুনুন ভাইয়ের আমার, এটা সহিহ হাদিস, মুআজামুল কবির লিত্তাবারানির মধ্যে উল্লেখ। কিটেছে রে, কই যাস? যা তাড়াতাড়ি যা, বারবার উঠা প্রবেশ করিস না। আপনারা উঠা যাবেন গানি হুজুরের লগে? ও আমি তো কইছিলাম এই হাদিস করে শেষ করে দেবো, আপনারা আইব না ধরলে আমি এই হাদিসটা বলতে চাই। কমু তো, মুআজামুল কবির লিত্তাবারানির মধ্যে উল্লেখ, বিশুদ্ধ সনদের হাদিস। মুহাদ্দিসিন কেরাম সবাই বলেছে রিজালুহু সিকাত, এর বর্ণনাকারী সবাই বিশ্বস্ত, মানে সহিহ হাদিস। প্রিয় নবীজির সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি